ডেতে এই ওষুধগুলো খেতে হবে, রেদার বলা ভালো মানুষ ধরে নেননি, তাকে ধরে নিতে বাধ্য করা হয়েছে অ্যাকর্ডিং টু সিচুয়েশন, হি অর শি ইজ বিন বাউন্ড অফ দ্যাট। এক্স্যাক্টলি, এর জন্য কি বলবেন? এক্স্যাক্টলি দেখুন, আজকে সুগার প্রেশার যেরকম রয়েছে ঠিক এরকম একটা মিসিং আপনি আরও করলেন, সেটা হচ্ছে থাইরয়েড। আর আজকে যে আমাদের টপিক আছে না, অস্টিওপোরোসিস, তো সেখানেও আপনাকে আমি দেখাবো কি কোনো না কোনো একটা থাইরয়েডের সমস্যা থেকে কিন্তু আমরা আজকে অস্টিওপোরোসিসের দিকেই ছড়াচ্ছি। কী রকম, লাস্ট যে আমাদের একটা গ্রাফটা বার করা হলো, মোর দ্যান 50 মিলিয়ন, হ্যাঁ আমাদের শুধু ইন্ডিয়াতে মোর দ্যান 50 মিলিয়ন কিন্তু মানুষরা কিন্তু অস্টিওপোরোসিস নিয়ে সাফারিং করছে। এটা একটা সাইলেন্ট কিলার, যেরকম একটা সুগার একটা সাইলেন্ট কিলার আছে না, ঠিক ওই রকমই একটা সাইলেন্ট কিলার, কিন্তু মানুষ বুঝতে পারে না কি আমরা অস্টিওপোরোসিস নিয়ে ভুগছি। মোস্ট অফলি আমরা কি জানি, হয়তো ব্যথা হলে ব্যথা বড়ি খাবো, বা আমরা কোনোরকম ব্যথা হচ্ছে আমরা এক্সরে রিপোর্ট করব। কিন্তু এই যে অস্টিওপোরোসিস কেন নিয়ে আজকে একটা আলোচনা, কারণটা হচ্ছে কি এই যে অ্যাওয়ারনেস একটা প্রোগ্রাম, যারা মানুষরা 50 মিলিয়ন যারা রোগী রয়েছে, এই রকম যে গ্রাফগুলো বাড়ছে সেই গ্রাফগুলোকে বাধা দেওয়া, ঠিক না। অস্টিওপোরোসিস অ্যাকচুয়ালি কী? অস্টিওপোরোসিসের সেকেন্ড নাম হচ্ছে ফ্র্যাকচার। যেরকম সাইলেন্ট কিলার বলা হলো, কারণটা হচ্ছে কি মানুষরা কখন বুঝে যায়, যখন ওদের ফ্র্যাকচার হয়ে যায়। তো ফ্র্যাকচার হলে কি করে, তারা হয়তো আপনার প্লাস্টার করবে বা হয়তো সার্জারি করবে। কিন্তু মাল্টিপল যখন জয়েন্টের মধ্যে যদি আমাদের অস্টিওপোরোসিস হয়ে থাকে, মানে ফ্র্যাকচার যদি হয়ে থাকে, তাহলে কি মাল্টিপল জয়েন্টের মধ্যে আমরা কি প্লাস্টার করব, বা মাল্টিপল জয়েন্টের মধ্যে কি আমরা সার্জারি করব? কোন কোন জায়গায় আপনি করবেন, ঠিক না। আপনার শরীরে যে স্ট্রাকচারটা আছে পুরো দেখবেন একটা আপনার সার্জারি করে কি অবস্থা হয়ে গেছে। তো সুন্দর একটা শরীরকে আমরা সুন্দরভাবে রাখতে পারি। অস্টিওপোরোসিস কেন হয়, আমি কেন থাইরয়েডের কথাটা বলেছিলাম, কারণটা হচ্ছে কি হারমোনসে ইমব্যালেন্স হলে কি হয়, আমাদের শরীরের মধ্যে বোন ডেন্সিটি কমে যায়, মানে হাড়ের জোরটা কমে যায়। মোস্ট অফলি আমরা জানি যেটা স্পাইন আমাদের রয়েছে, রিস্ট রয়েছে, এলবো রয়েছে, এই সব জয়েন্টের মধ্যে কিন্তু বেশিরভাগে অ্যাটাক করে। হ্যাঁ, ছেলেদের তুলনায় মেয়েদের এই সমস্যাগুলো বেশি দেখা যায়, কিন্তু এটা নয় কি ছেলেদের হয় না। আর এই সমস্যাগুলো যখনই আপনি বুঝবেন কি আমার কোনো রকম পেন হচ্ছে, তখন আপনি রিপোর্ট মধ্যে যাবেন। মানে আমরা বারবার বলি না রিপোর্ট বেসড ট্রিটমেন্ট, কেন এই কথাটা বলি, কারণটা হচ্ছে কি আপনি বোন ডেন্সিটি যখন রিপোর্টটা আপনি করবেন, সেখানে আপনি দেখতে পারবেন কি আপনি অস্টিওপোরোসিসের দিকে যাচ্ছেন, মানে হাড়ের মধ্যে আপনার ফুটো হতে চালু হয়ে যাচ্ছে, আপনি পঙ্গু দিকে হয়ে যাচ্ছেন, মানে আপনি বিছানাসজ্জ হয়ে যাচ্ছেন। তো এই ধরনের যখন প্রবলেমগুলো আপনার অ্যারাইজ হচ্ছে, তখন আয়ুর্বেদ মধ্যে খুব সুন্দর চিকিৎসা আছে, যেখানে আপনি কোনো রকম সার্জারি করতে হবে না, কোনো প্লাস্টার করতে হবে না। উইদাউট প্লাস্টার উইদাউট সার্জারি আমরা কিন্তু অস্টিওপোরোসিস থেকে ভালো হতে পারি। বাহ, খুব সুন্দর একটা আশ্বাস বাণী, আশ্বস্ত হলেন আপনারা। বাংলা নতুন বছর শুরু হয়েছে, বছরের প্রথম দিকে এই ধরনের রেজলিউশন যদি আমরা নিতে পারি, যে রোগের বিরুদ্ধে আমরা সতর্কভাবে লড়াই করব, তাহলে ডেফিনেটলি আমরা রোগ এবং যন্ত্রণা দুটো